হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার, দিনই কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনে কারীমের একটা প্রসিদ্ধ আয়াত সূরাতুল বানী ইসরাঈল, সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলি মুআজিজা দিছিলেন, অলৌকিক ঘটনা ঘটাইছিলেন। এর মধ্যে একটা বিশেষ অলৌকিক ঘটনা যেটাকে মেরাজ বলে আমরা সবাই চিনি। আল্লাহ তাআলা এই মেরাজের আলোচনা শুধুমাত্র সূরা বানী ইসরাঈলে করেন নাই, অনুরূপভাবে সূরাতুন নাজমি এই সূরার মধ্যেও এই মেরাজ সম্পর্কে আলোচনা করছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মুআজিজা উনি লাভ করছিলেন যেটা অন্যান্য নবীদের মধ্যে ছিল না। এটার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মিরাজ করাইছেন। তো উম্মতের মধ্যে যখন রজব মাস আসে তখনই এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা দেখা যায়। তো প্রথমেই আমাদের এই কথাটা জেনে রাখা উচিত যে মেরাজ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। কিছু সহিহ হাদিস আছে এবং কিছু জয়ীফ হাদিস আছে। কিন্তু এই 40 জন সাহাবীর মধ্যে কোনো সাহাবী মেরাজ কোন তারিখে হয়েছিল এটা উল্লেখ করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করছেন এটা বাস্তব, কিন্তু কোন তারিখে করছেন এটা রাসূলও সুস্পষ্ট করে বলেননি এবং সাহাবাই কেরামের থেকেও তারিখ বর্ণিত নয়। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম যারা এই সমস্ত হাদিসগুলি বর্ণনা করছেন ওনারা যেহেতু সঠিকভাবে জানেন না, এই জন্য এই ব্যাপারে অনেক মতভেদ আছে, প্রায় 20টির মতো মত আছে যে মেরাজ কোন তারিখে ঘটছিল। একটা মুরসাল সূত্রে হাদিস যেটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের থেকে বর্ণিত। ওনারা বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার দিন জন্মগ্রহণ করেন, আর এই দিনেই তিনি নবুয়ত লাভ করেন এবং এই দিনেই তিনি মেরাজ গমন করেন এবং এই দিনেই মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং এই দিনেই তিনি মৃত্যুবরণ করেন। এই হাদিসটা দুইজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই জন্য আমাদের দেশে যখন এই রজব মাস আসলেই মানুষ একদম বিশ্বাস করে নেয়, তার ইয়াকিন হয়ে যায় যে রজব মাসের 27 তারিখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করছেন। এই ধারণা আগে মন থেকে সরাইতে হবে, কারণ এই ব্যাপারে সুস্পষ্ট কেউ বলতে পারে না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সুস্পষ্ট বলেন নাই যে আমি 12 তারিখ রজব মাসের 27 তারিখে মেরাজ করছি। সুতরাং এইটা মাথা থেকে সরাইতে হবে। অনুরূপভাবে আমাদের সমাজের মধ্যে আরেকটা কুসংস্কার, সেটা হচ্ছে ইসলামকে জানতে চাইবে না, ইসলামকে বুঝতে চাইবে না, কিন্তু আমল শুরু হয়ে যাবে। এটা খুবই খারাপ। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহী প্রথম অবতীর্ণ হয় সেই ওহীটা ছিল এটা, ইকরা, আপনি পড়াশোনা করুন। এই জন্য ইসলাম মানার আগে ইসলাম আগে জানতে হয়, বুঝতে হয়, এরপর ইসলাম মানতে হয়। এই জন্য রজব মাস আসলেই এরকম 27 তারিখের রোজা শুরু হয়ে যায়, 27 তারিখের নামাজ শুরু হয়ে যায়। কত রাকাত? 12 রাকাত। কোন কোন সূরা পড়তে হবে? এই সূরা পড়তে হবে, আর দিনের বেলা রোজা রাখতে হবে। দলিল কি? কোনো দলিল নেই। এই ব্যাপারে যে হাদিসগুলি বর্ণিত আছে অধিকাংশ হাদিস হচ্ছে জয়ীফ। শুধু জয়ীফই না, আমি একটা হাদিস পড়তেছিলাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রজব মাসে কেউ যদি এইভাবে 27 তারিখে উল্লেখ করে রোজা রাখতো তো উনি যতক্ষণ পর্যন্ত সে খাবার না খাইতো ততক্ষণ পর্যন্ত তাকে প্রহার করতেন। এই জন্য একটা হাদিস আছে রোজা রাখার ব্যাপারে, কিন্তু যেহেতু সাহাবাই কেরাম এটা আমল করতেন না, এই জন্য এটা আমল করা যাবে না। আর ঢালাওভাবে রজবের কোনো এই মেরাজ সম্পর্কে জেনে এরপরে আমল করতে হবে। মেরাজের কোনো রোজা নাই, মেরাজের কোনো নামাজও নাই। কথা কি মনে থাকবে? সেটা হচ্ছে আলোচনার বিষয় যে আমরা এমন এক নবীর উম্মত যেই নবীকে আল্লাহ তাআলা
সশরীরে জমিন থেকে 7 আসমান ভেদ করে আল্লাহ যেখানে অবস্থান করেন আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এইটা আমরা গর্ববোধ করব এবং এটা আলোচনা করব এবং নবীর শান শৌকত প্রত্যেক মানুষের মধ্যে আলোচনা করব, যে আমাদের নবীর শান এরকম যে সকল নবীর শ্রেষ্ঠ নবী উনি, আর ওনাকে আল্লাহ তাআলা এমন কিছু মুআজিজা দিয়েছেন যেটা অন্য কোনো নবী লাভ করতে পারেননি। কিন্তু কতজন এই আলোচনাগুলি শুনি। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ তাআলা ওনাকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। তো যে সমস্ত আযাব নিজ চোখে দেখে আসছেন, এগুলো যদি আমরা আলোচনা করি তো আমাদের মধ্যে আল্লাহর ভয় আসবে। আর যে হাদিয়া তুহফা আল্লাহর থেকে নিয়ে আসছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সবাই আমরা জানি যে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত সালাত নামাজ পড়ার হুকুম করছিলেন। বলেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। তো এরপরে আমরা ঘটনা সবাই জানি, প্রতি বছর এগুলো শুনি, বারবার রিপিট করার কোনো প্রয়োজন নাই, সবাই আমরা জানি যে আল্লাহ তাআলা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি দিছিলাম 50 ওয়াক্ত নামাজ, কিন্তু আপনি কমাইলেন, নিয়ে গেলেন 5 ওয়াক্ত। আপনার যে সমস্ত উম্মতে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে, আমি তাকে 50 ওয়াক্ত সালাত আদায় করারই নেকি দিব। এখন আমাদের উম্মতের মধ্যে দেখেন কতজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই সংখ্যা কম না বেশি? কম। কিন্তু এই সমস্ত বেনমাজিরা জিজ্ঞাসা করে যে হুজুর আজকে তো রজবের তারিখ 27 তারিখ, মেরাজের রাত, কত কয় রাকাত নামাজ পড়া লাগবে? এই সুফি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কত বড় বোকামি যে মেরাজের আলোচনা শুনলাম, সব কিছু শুনলাম, নামাজের খবর নাই, নফল একটা রোজা নিয়া শুরু হয়ে গেছে। আর তারিখ নিয়া তো আর বলাই লাগে না, একদম মানে বিশ্বাস করে নিছে, মানে রজব মাসের 27 তারিখেই নবী মেরাজে গেছেন। তো আগে মন থেকে এই ধারণা সরাইতে হবে, কারণ এই ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল নেই। কারণ এটার বড় একটা কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বলেন নেই যে আমি রজব মাসের 27 তারিখের রাত্রে আমি মেরাজ করছি। এটা রাসূল এইভাবে সুস্পষ্ট বলেন নাই, যেহেতু বলেন নাই এই জন্যই পেশ। কথা কি বুঝতে পারছি? তাহলে প্রথমে এই ধারণা মন থেকে সরাইতে হবে। মেরাজ করছেন এটার জন্য কোনো হাদিসের প্রয়োজন নেই, যেহেতু কোরআনে কারিমের সুস্পষ্ট আল্লাহ তাআলা বইলা দিয়েছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করাইছেন। এই ব্যাপারে যদি হাদিস নাও থাকে, তারপরেও যদি কেউ অস্বীকার করে, ইমানই থাকবে না, ইমানই থাকবে না। আর সাহাবায়ে কেরাম মেরাজ করছেন এটা বিশ্বাস করছেন, কিন্তু তারিখ নিয়ে আমাদের মতো এত ঘাটাঘাটি করতেন না, আর প্রয়োজনও নেই। কারণ রাসূল তো বলেন নাই যে আমি মেরাজ করে আসছি, এখন তোমরা এই তারিখে তুমি এই ব্যাপারে আলোচনা করবা, আর রাত্রেবেলা ইবাদত করবা, দিনে রোজা রাখবা। এভাবে যেহেতু বলেন নাই, তাইলে সাহাবায়ে কেরামও এটাকে এইভাবে আর নেন নাই। তো আমাদেরকেও যদি সত্যিকার অর্থে আমরা দিন মানি, তো এটা এভাবেই নিতে হবে। তো দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা বানী ইসরাঈলের মধ্যে সুস্পষ্ট বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন যে পবিত্রময় তিনি, যিনি তার বান্দাকে রজনী যুগে ভ্রমণ করিয়েছেন। অর্থাৎ ইসরা এই শব্দের অর্থ হচ্ছে নস্য ভ্রমণ, রাত্রিবেলায় ভ্রমণ করা, এটাকে বলে ইসরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, যে মসজিদ নিয়ে এত ঝামেলা, এই মসজিদের লম্বা ইতিহাস আছে, সময় কম, আজকে বলতে পারবো না, অন্য একদিন ইনশাআল্লাহ। তো এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সফরটা করেছেন, এই সফরটা দিনে ছিল না রাত্রে? বলেন দিনে না রাত্রে? এই রাত্রে ছিল। এই জন্য আসরা শব্দ ব্যবহার হয়েছে কোরআনে। আল্লাহ তাআলা বলেন যে পুত পবিত্রময় তো আমি আল্লাহ হচ্ছে পবিত্র। আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি রাত্রে বেলায়, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কেন করাইছেন আল্লাহ নিজেই বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই মসজিদে আকসার চতুর্পাশে আমার বরকত রয়েছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যেন এই নিদর্শনাগুলি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইতে পারি, এই জন্য আমি রাত্রে বেলায় ভ্রমণ করিয়েছি।
এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মসজিদে আকসা থেকে 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলা যেখানে বসবাস করেন, আল্লাহর যেখানে অবস্থান, আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, যে আরশে আজিমের নিচে আসমান জমিন সব কিছু আছে, ওই আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা সশরীরে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এইটাকে বলে মিরাজ। এটা কি বলে? মিরাজ। তো মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। ঊর্ধ্বগমন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুআজ্জমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত যেই সফরটা করেছেন, এটার নাম হচ্ছে ইসরা। বলেন এটার নাম কি? ইসরা। আর মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত যে লম্বা একটা সফর হয়েছে, দুনিয়ার থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত, এই সফরটার নাম কি? মিরাজ। বলেন এই সফরটার নাম কি? মিরাজ। তো এটা বিশ্বাস করতে হবে এবং এই বিষয়ে অনেক আলোচনা করতে হবে। এটা হচ্ছে আলোচনার বস্তু। আমরা যত বেশি মেরাজ সম্পর্কে আলোচনা করব, তত বেশি আমাদের মধ্যে নবীর প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা বাড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে আকসা নিয়ে গেছেন। এখানে অনেক লম্বা ইতিহাস আছে, অনেক লম্বা ইতিহাস, সময় কম, শুধু এতটুকু বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রে মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছেন। আপনারা এখন চিন্তা করেন, এখন তো আধুনিক যুগ, আমরা সবাই জানি মক্কা মুকাররমা সৌদি আরবে, আর মসজিদে আকসা ফিলিস্তিন। এটা খুব কাছে না অনেক দূরে? কোনো মানুষের পক্ষে রাত্রিবেলায় এক রাত্রিতে ওইখানে পৌঁছা কি সম্ভব? ওই জামানায় সম্ভব ছিল? তো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফরটা করাইছেন, এইটাই অলৌকিক, এইটাই নবীর মুআজিজা। পরেরটা তো আরো ঊর্ধ্বে, মানে এইটাই অনেক আশ্চর্যের বিষয় যে একই রাত্রিতে মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত মানুষ কিভাবে যাইতে পারে ওই জামানায়? সম্ভব এটা? তো এইটাই আশ্চর্যের বিষয়, এইটাই নবীর একটা মুআজিজা। এরপরে আবার আল্লাহ তাআলা আল্লাহর কাছে স্বয়ং নিয়ে গেছেন। এরপরে আবার একই রাত্রে ওইখান থেকে ফিরে আসছেন। আবার ওই এরকম না যে মসজিদে আকসা রাত্রে চলে গেছেন, আবার মসজিদে আকসায় থাকছেন, পরের দিন সকালে আসছেন, এরকমটা না। একই রাত্রি আবার মসজিদে আকসা থেকে মক্কা মুকাররমায় আসছেন। এইটাও আশ্চর্যের বিষয়। বলেন আশ্চর্যের বিষয় কিনা? হ্যাঁ, যদি আল্লাহ তাআলা মিরাজ নাও করাইতেন, শুধু একই রাত্রিতে মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছাইতেন আর আশপাশ সব দেখাইতেন, দেখায় আবার মক্কা মুকাররমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতো, এইটাই আশ্চর্যের হইতো, এইটাই নবীর জন্য অনেক বড় মুআজিজা হইতো। বলেন হইতো কিনা? কিন্তু আল্লাহ তাআলা আরো বড় মুআজিজা দেখাইছেন। আল্লাহ তাআলা আসমানে, এক আসমান নয়, আল্লাহ তাআলা তো আমরা হাদিসের মধ্যে জানি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ প্রতি রাত্রের শেষ অংশে আল্লাহ তাআলা প্রতিদিন প্রথম আসমানে আসেন আর বান্দাদেরকে আহ্বান করেন, আসো, কার কি প্রয়োজন আমার কাছে বলো। তো আল্লাহ তাআলা ওই মেরাজের রাত্রে আসতে পারতেন, কিন্তু আসছেন না, নবীকে ডেকে নিছেন। এটা নবীর বড় মুআজিজা, সশরীরে আল্লাহ তাআলা ডেকে নিছেন। সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা এই মিরাজের কিছু ঘটনা ছোট্ট করে বলছেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। হে মক্কার মুশরিকরা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছে সেই বিষয়কে তার সাথে বিতর্ক করছো। এর কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় যখন এই মেরাজের ঘটনা শোনাইলেন যে আমি আজকে রাত্রে মক্কা থেকে মসজিদে আকসা গেছি, তোমাদের 3টা কাফেলা ছিল, তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এরপরে আল্লাহ তাআলা আমাকে আরশে আজিমে নিয়ে গেছেন, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে। এরপরে আল্লাহ তাআলা আবার আমাকে দুনিয়ায় পাঠাইছেন। এগুলো যখন আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা শুনাইলেন, তো মক্কার মুশরিকরা এরকম ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো যে মুহাম্মদ তো এতদিন আরবি এরকম বানিয়ে বানিয়ে বলতো, আজকে সে এমন কিছু ঘটনা শোনাইতেছে যেগুলো বিশ্বাস করার মতো না, আসলেই ওই জামানায় বিশ্বাস করার মতো না। কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতা আছে না নাই? বলেন আছে না নাই? আছে। তো এই বিষয়টা আল্লাহ তাআলা মক্কার মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা,
আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তোমরা কি নবী যা দেখেছে তার সাথে বিতর্ক করছো? এটা তো আমি দেখাইছি, এই ক্ষমতা আমার, এই পাওয়ার আমার। তো মক্কার মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরীক্ষা নিছেন। ঠিক আছে মুহাম্মদ, তুমি দেখছো, মেনে নিলাম। তুমি বলো এই মসজিদে আকসায় কতগুলি দরজা আছে, কতগুলি জানালা আছে? এখন বলেন, কত কঠিন প্রশ্ন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসা গেছেন এই দরজা গুনতে, কয়টা জানালা আছে এটা গুনতে গেছেন? ওনাকে এই কাজের জন্য নেওয়া হয়েছে? তো মানুষ যেরকম বেয়াকুফ হয়, প্রশ্ন তো এরকমই হবে, ব্যক্তি যেরকম প্রশ্ন এরকমই হবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কুদরতিভাবে এই মসজিদে আকসাকে নবীর সামনে দাঁড় করায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দেখে নিজ চোখে এগুলো দেখে বলে দিয়েছেন, এই যে এতগুলি জানালা আছে, এতগুলি দরজা আছে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখো, তোমাদের 3টা কাফেলা আছে, মক্কা থেকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেছিল, এদের সাথেও আমার সাক্ষাৎ হয়েছে। তো এরা যখন মক্কায় ফিরছে, তো মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করছে, এই নবীর সাথে কি তোমাদের দেখা হয়েছিল? বলে হ্যাঁ দেখা হয়েছে। এরপর একটা উট হারিয়ে গেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কি তোমাদের কি উটটা কি পাওয়া গেছে? তো যারা সফরে ছিল এরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে মক্কা মুকাররমা থেকে কোথায় পড়ছে? মসজিদে আকসা। তো এই বিষয়টা আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে উল্লেখ করে বলেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছেন সেই বিষয়কে তার সাথে তোমরা বিতর্ক করছো। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, নিশ্চয়ই সে তাকে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে আরেকবার দেখেছেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেকবারই আসছেন, কিন্তু সশরীরে আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার ওনাকে দেখছেন। এটার একটা হচ্ছে ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে জিবরাইল আলাইহিস সালামের যে অবয়ব, যে আকৃতি, সশরীর, এটা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নবীকে দেখাইছেন। কোথায় এটা? ইনদাহা জান্নাতুল মাওয়া, যেই সিদরাতুল মুনতাহার কাছেই একটা জান্নাত আছে, যেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, আল্লাহ তাআলা বলেন যখন বৃক্ষটি যা দ্বারা আচ্ছাদিত হবার ছিল ওইটা দিয়ে আচ্ছাদিত করে রেখেছে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই সিদরাতুল মুনতাহার কাছে একটা গাছ আছে, এটা কিভাবে কি মুফাসসিরিনে কেরাম কিছু কিছু ব্যাখ্যা এগুলো করতে পারেন নাই। কেন পারবেন, কিভাবে বা পারবেন? কারণ এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, এরপরে এই মুশরিকদের এরা যে আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে, ইসরাকে অস্বীকার করছিল, এটার জবাব দিচ্ছেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছেন এটা এমন নয় যে ওনার দেখার মধ্যে কোনো ভুল ছিল, চোখ ভুল দেখেছে, এরকমটা নয়। ওমা তাগা, অথবা তার দৃষ্টি সঠিক জিনিস দেখতে পারে নাই, এরকমটাও হয়নি। আল্লাহ তাআলা মুশরিকদের উত্তর দিতেছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের রজনীতে আল্লাহ তাআলার কাছে এমন জিনিস দেখেছেন যেটা প্রতিপালকেই তাকে দেখিয়েছেন, অন্য কেউ দেখাইতে পারে না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের অনেকগুলো মুআজিজার মধ্যে একটা মুআজিজা কি বলেন? মেরাজ, ইসরা এবং মেরাজ, এই দুইটা বলতে হবে, ইসরা এবং কি মেরাজ। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত যেটা পড়ছেন এইটাও আশ্চর্যের, এইটাও অলৌকিক। অনুরূপভাবে মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত পড়ছেন, এটাও কি অলৌকিক। এখন কথা হচ্ছে এই মেরাজে তো অনেক লম্বা ঘটনা, শুধু মসজিদে আকসার মধ্যেই বলি আল্লাহ তাআলা যত নবীকে দুনিয়ায় পাঠাইছিলেন, যত নবী আসছে, 2 লক্ষ হোক 1 লক্ষ হোক, যত নবী আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ওই রাত্রে, যেই রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করছেন, ওই রাত্রিতে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে এই মসজিদে আকসায় জমা করছেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদেরকে মুসল্লি বানিয়ে উনি ইমামতি করছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলি উপাধির মধ্যে একটা উপাধি হচ্ছে
ইমামুল মুরসালিন। বলেন কি উপাধি? ইমামুল মুরসালিন, মানে সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কোনো নবী এরকম এটা লাভ করতে পারে নাই, এটা সম্ভব না। একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই মুআজিজা দিয়েছিলেন। এবং জিবরাইল আলাইহিস সালাম অন্যান্য নবীদের কাছেও আসছেন, কিন্তু এইভাবে সশরীরে কোনো নবী এইভাবে দেখছে কিনা আমি জানি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নয় কয়েকবার জিবরাইল আলাইহিস সালামকে সশরীরে দেখছেন, কয়েকবার দেখছেন। এটা এই নবীর মুআজিজা। তো এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়েছে। আর প্রত্যেক আসমানেই এক একজন নবীর সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয়েছে। আর প্রত্যেক নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানাইছেন। আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, ইদ্রিস আলাইহিস সালামের সাথেও দেখা হয়েছে। আর আপনারা ঘটনা এটা জানেন যে মূসা আলাইহিস সালামের অনুরোধের কারণেই আজকে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। নতবা উনি যদি এইভাবে অনুরোধ না করতেন তো আল্লাহর দেওয়া 50 ওয়াক্ত নামাজেই আমাদের জন্য নির্ধারিত থাকতো। কিন্তু মূসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হইল, মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আপনাকে কি দিছে? বলে আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছে। তো মূসা আলাইহিস সালাম বললেন আমার উম্মতকে মাত্র 3 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, এরা 3 ওয়াক্তই পড়তে পারে নাই। আর আপনার উম্মত তো আরো দুর্বল হবে, আরো দুর্বল হবে, এরা কিভাবে 50 ওয়াক্ত হবে, পড়বে কিভাবে? আপনি কমায় নিয়ে আসেন। তো 45 হওয়ার পরেও মূসা আলাইহিস সালাম বলছিলেন যে আর একটু কমায় আসেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখেন 5 করে কমাইছে, এখন যদি 5 করে কমে যায় তা আমি আমার উম্মতের জন্য কিছুই নিতে পারবো না। তো বড় অবাক বিষয়, মাঝে মধ্যে অবাক লাগে আমাদের যে মেরাজের এত আলোচনা শুনে রজব মাসের রোজা রাখতে চায়, 12 রাকাত নফল নামাজ পড়তে চায়, কিন্তু আল্লাহর দেওয়া হাদিয়া যেটা নবীর মাধ্যমে আমরা পাইছি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে নারী পুরুষ পড়তে চায় না। এটা বড় দুঃখের বিষয়। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শুনাইছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বান্দার যত হিসাব শুরু করবেন সব হিসাবেই তো করবেন, সব হিসাব করবেন না। এর মধ্যে প্রথম হিসাব হবে নামাজের। বলেন কোনটা? নামাজের, নামাজের হিসাব হবে। আমাদের অনেক ভাই বেরাদার আছে, এরা বলে হুজুর আমরা নামাজ না পড়তে পারি আব্বা আম্মার খেদমত করি, আমরা নামাজ না পড়তে পারি মিথ্যা কথা বলি না, ব্যবসায় ঠকাই না, মানুষকে ধোঁকা দেই না, আমরা নামাজ না পড়ি কিন্তু আমরা ভালো আছি। আর কিছু মানুষ তো আরো থার্ড লেভেলের, এরা বলে যে নামাজ না পড়ি আমাদের ঈমান শক্ত আছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট হাদিস শুনাইছেন, মান তারাকা সালাত আমিদান ফাহুয়া কুফরুন ফাহুয়া কুফরুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ফাহুয়া কুফরুন, সে কুফরি কাজ করলো। অনেক মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কুফরি, আর মুহাদ্দিসিনে কেরাম কাফের বলছেন। আর এই সুফি সাহেব এই কথা বলে যে আমি নামাজ না পড়তে পারি, আমি আব্বা আম্মার খেদমত করি। ভালো, আপনি আব্বা আম্মার খেদমত করেন, আব্বা আম্মার খেদমত করেন নাকি, মিথ্যা কথা বলেন না এটাও ভালো, ধোঁকা দেন না এটাও ভালো। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন তো আপনার তো ইমানই থাকবে না। তো আপনার যদি ইমান না থাকে তো আপনার আব্বা আম্মার খেদমত দিয়ে আর ভালো ভালো কথা বলে দান খয়রাত করে কি জান্নাতে যেতে পারবেন? বলেন আল্লাহর মাফ নিতে পারবেন? এই জন্য খুব সাবধান ভাই, মেরাজের আলোচনা করার আগে এটা মাথায় নিবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে হাদিয়া আনছেন এইটা আগে পুরা করতে হবে, এটা পুরা করতে হবে। যত জায়গায় মধ্যে মসজিদ, এই সবগুলি মসজিদ বানানোর একটাই মাত্র উদ্দেশ্য, এই মসজিদের ইমাম রাখা, মুয়াজ্জিন রাখা, খাদেম রাখা, একটাই মাত্র উদ্দেশ্য যেন আমরা 5 ওয়াক্ত আল্লাহ তাআলার সামনে দাঁড়াই। যদি আমরা এইটাকে পাবন্দি না করি, জীবন এইভাবেই চলে যায়, তো অবস্থা কি হবে বলেন? অথচ নামাজ কেমন জিনিস! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে অন্তিম সময়, একটু পরে ওনার মৃত্যু হবে, এই সময় উম্মতে মুহাম্মাদিকে
সমস্ত আনেওয়ালা উম্মতকে দুইটা কথা বলছেন। বলেন কয়টা? দুইটা কথা বলছেন। মৃত্যু হবে, নবী এরপরে আর কোনো শরীয়তের বিধান বর্ণনা করেন নাই, আর কিচ্ছু বলতে পারেন নাই উম্মতের জন্য, কোনো নসিহত করতে পারেন নাই। দুইটা নসিহত করে গেছেন। বলেন কয়টা? বলেন আরো জোরে বলেন কয়টা? দুইটা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাত আস-সালাত, হে আমার উম্মতেরা তোমরা নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো। নামাজ হচ্ছে এমন জিনিস, যতদিন পর্যন্ত মুসলমানের মধ্যে সঠিকভাবে নামাজ পড়বে ততদিন পর্যন্ত মুসলমান আল্লাহর সাহায্য নিয়ে দুনিয়াতে চলতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে না, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানওয়ালারা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। কিসের মাধ্যমে? সবর আর নামাজের মাধ্যমে। আমরা সবাই এটা বলি যে কোরআনে কারিমের মধ্যে ৮২ বার নামাজের কথা বলা আছে। খালি বললে হবে না, পড়তে হবে। এবং কিসের সাথে বলেন? জামাতের সাথে, জামাতের সাথে, জামাতের সাথে নামাজ পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ নসিহত এটা, হে উম্মত আস-সালাত আস-সালাত, নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো। যারা নামাজি হবে, মসজিদের সাথে সম্পর্ক রাখবে, এরা জাহান্নামেও যদি হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা উযু করলো আর নামাজ পড়লো, জাহান্নাম আগুন সব কিছু যদি পুড়েও ফেলে, কিন্তু এই মুমিন বান্দারা যারা উযু করছে এই উযুর অঙ্গগুলি পড়তে পারবে না। সুতরাং নামাজি ব্যক্তি অন্য কোনো পাপের কারণে যদি জাহান্নামীও হয়, তারপরেও চিরস্থায়ী জাহান্নামী হবে না, সে কোনোদিন না কোনোদিন সে জান্নাতে যাবে। এই জন্য ভাই, মেরাজের ঘটনা শুনবো না মেরাজের আমল করব? আর আমলটা কি? সবে মেরাজের আমলটা হচ্ছে পরের দিন রোজা রাখা আর রাত্রে 12 রাকাত নফল নামাজ পড়া, এটা না 5 ওয়াক্ত সালাত পুরুষেরা জামাতবদ্ধ অবস্থায় পড়া আর মহিলারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। আজান শুরু, মহিলাদের নামাজও শুরু। কিন্তু আমাদের মা বোনেরা বড় বিয়া খেয়ালি, চিন্তা করে আসরের নামাজ একদম গোসল করা শেষ, কাপড় ধোয়া শেষ, সব কিছু শেষ, এমন একটি জায়গায় 3:30 বাজে, এখনো কি নামাজের রক্ত আছে? না, মহিলারা তো জামাত পড়বে না। জামাত পড়বে নাকি? তাহলে মহিলারা নামাজ পড়বে একদম আউয়াল ওয়াক্তে। ওয়াক্ত শুরু যদি মসজিদে আজান নাও হয়, তারপরে আপনি নামাজ পড়ে নেবেন। আর যদি মহিলারা সফর করে, আল্লাহ, কত নামাজ যে কাজা হয় মহিলাদের। নামাজির কথা বলতেছি, বেনামাজি বাদ। যারা নামাজি, যে সমস্ত মহিলারা, মা বোনেরা নামাজি, এরা সফরে যদি যায়, হয়তো স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছে, অথবা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছে, অথবা অন্য কোথায় সফর করতেছে, বাস নামাজ সব কাজা, সব কাজা। এটা করা যাবে না, এটা করা যাবে না। আরেকটা মাসালা বলি আপনাদেরকে, 2 নামাজ একত্রে পড়া যায়। বলেন কয় নামাজ? 2 নামাজ। 2 নামাজ একত্রে পড়া যায়। কিভাবে পড়বেন শুনেন। 2 নামাজ একত্রে পড়ার সিস্টেম হচ্ছে, ধরেন জোহর আর আসর, আপনি জোহরের নামাজ পড়বেন একদম শেষ ওয়াক্তে। মনে করেন আমাদের হানাফি মাযহাব অনুযায়ী 4টা, এখন বর্তমানে 4টা পর্যন্ত জোহরের নামাজ পড়া যায়, বা 4টার আগে দেখে নেবেন, ওয়াক্ত তো এটা পরিবর্তন হয়। তো আপনি মনে করেন 3:45 জোহরের ওয়াক্ত শেষ হলো কততে? 3:45। তো আপনি 3:45 আগে 4:35 আপনি জোহরের নামাজ শুরু করলেন, আপনার 3:45 মধ্যে নামাজ শেষ হয়ে গেল। এরপরে আসরের নামাজ 5 মিনিট পরেই শুরু হয়ে গেল। মনে করেন 4টা বাজে আসরের নামাজ শুরু। তো আপনি যদি খুব ব্যস্ত থাকেন, তা আপনি কি করবেন? আপনি জোহরের নামাজটা শেষ ওয়াক্তে পড়লেন, আর আসরের নামাজটা শুরু ওয়াক্তে পড়লেন। তারপরে নামাজটা কি হইল না? কাজা হইল না। এরকম কিন্তু সিস্টেম করা যায়। আপনি এখন সফরে বের হবেন রাত্রিবেলায়, তো মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ, এরপরে কিসের ওয়াক্ত শুরু হয়? ঈশার নামাজ। তো আপনি শেষ ওয়াক্তে মাগরিবের নামাজটা পড়েন, পড়ে 5 মিনিট একটু বিরতি নেন, এরপরে ঈশার ওয়াক্ত যখনই শুরু হবে, এখানে আজানের প্রয়োজন নেই, আপনি নামাজটা শুরু করে দেন। তারপরেও কিন্তু আপনার নামাজটা কি হইল না? কাজা হইল না। কিন্তু আমরা অনেক সময় কি করি? ঈশার নামাজ পড়বো নে, ঠিক আছে এখন তো মাত্র আজান দিছে, হ্যাঁ মহিলাদের কথা বলতেছি, ঠিক আছে পড়বো নে, খাওয়া দাওয়া শেষ হোক, সবাইকে খাওয়া, এরপরে সব শেষ হোক, এরপরে সব কাজ করা শেষ, এখন শরীর ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে কি হলো? এখন তো আর নামাজে দাঁড়াইতে পারবো না, ঠিক আছে আমি ফজরের সময় নামাজটা পড়ে নিব। তো আপনি পড়ে নিছেন, কিন্তু নামাজটা কি সঠিক সময় হয়েছে না কাজা হয়েছে? যদি কেউ ইচ্ছা করে নামাজ কাজা করে, তারও শাস্তি হবে। বলেন তারও কি হবে? শাস্তি হবে।
এই জন্য মেরাজের আলোচনা যত শুনবো এর আগে এইটা মনে রাখতে হবে যে আমার নামাজ যেন সঠিক সময়ে হয়। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে, কত সুন্দর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম একটা উদাহরণ দিচ্ছেন। ও আমার সাহাবারা বলো, কোনো ব্যক্তির বাড়ির সামনে যদি কোনো একটা পানির ব্যবস্থা থাকে আর সে যদি ওইখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলেন কত ওয়াক্ত, মানে 5 ওয়াক্ত গোসল করে, সে কোথাও কাজ করে অথবা তার বাড়ির সামনে পানি রাখা আছে, সে 5 বার সে গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবেই না। একটা মানুষ 24 ঘন্টার মধ্যে যদি 5 ওয়াক্ত গোসল করে, তাহলে তার শরীরে ময়লা থাকবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনুরূপ আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তার জীবনেও কোনো গুনাহ থাকতে পারে না, এই জন্য নামাজ হচ্ছে এমন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ নসিহত ছিল উম্মতের উপরে এটা, আস-সালাত। বলেন কি নসিহত ছিল? আস-সালাত। এই জন্য নামাজের হেফাজত করতে হবে, আমরা যে অবস্থায় থাকি না কেন। আরো কত সুন্দর সুন্দর নামাজের ব্যাপার হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ ক্ষেত কামারে কাজ করে আর 3 জন ব্যক্তি হয়, সুবহানাল্লাহ, 3 জন ব্যক্তি হয়, 2 জনও যদি হয়, একজন আজান দিবে ওই জায়গায়, এর মধ্যে একজন হবে ইমাম আর একজন হবে মুসল্লি, তারপরেও সে জামাতে নামাজ পড়বে, সুবহানাল্লাহ, তারপরেও সে জামাতে নামাজ পড়বে। নামাজের কত গুরুত্ব ইসলামের মধ্যে। এই জন্য এই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, বলেন পড়বো তো ইনশাআল্লাহ। পুরুষেরা বাড়ি ঘরে না জামাতে? হ্যাঁ, জামাতে। আপনি যেখানেই থাকেন জামাতে নামাজ পড়বেন, যে কোনো মসজিদ হোক। যদি মসজিদ কাছে না থাকে, আরো 2 ভাইকে, সাথী ভাইকে জোগাড় করেন, আসেন আমরা জামাতে নামাজ পড়ি। পুরুষ অবশ্যই জামাতে নামাজ পড়তে হবে, আর মহিলারা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। আজান শুরু, নামাজ শুরু, আজান শেষ, নামাজ শুরু, কোনো দেরি করা যাবে না, আগে নামাজ, এরপরে আপনি সাংসারিক যত কাজ আছে সবগুলো করতে পারেন। তো এই মেরাজের আলোচনা থেকে সর্বপ্রথম আমরা এই শিক্ষা নেব যে আমরা কি পড়বো ভাই, বলেন? নামাজ পড়বো। যে কথাটা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম সময়ে যেই নসিহতটা করছেন, প্রথম নসিহত কি ছিল? আস-সালাত, তোমরা নামাজের হেফাজত করো। আর দ্বিতীয় নসিহত ছিল আওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে এদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এখন আমাদের অধীনস্থ কারা? আমাদের অধীনস্থ হচ্ছে আমাদের স্ত্রী, আমাদের সন্তানাদি, এদের উপরে কোনোভাবে জুলুম করা যাবে না। এবং দিন মানার ব্যাপারে আমরা এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, এদেরকে দিন শিখাইতে হবে। যদি আমার স্ত্রীকে আমি দিনদার না বানাই, আমার সন্তানকে আমি দিনদার না বানাই, এই জন্য আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। এরপরে আমার অধীনস্থ আরও হচ্ছে যারা আমার অধীনস্থ হয়ে কাজ করে, আমার অধীনস্থ কাজকর্ম করে, এদের ব্যাপারে গোলামবাদী, ওই জামানা তো গোলামবাদী ছিল, এখন তো আর গোলামবাদী নেই, আছে? নেই। এখন আপনি যদি ম্যানেজার হন বা একটা মিল কারখানার মালিক হন, তো আপনার এখানে যারা কাজ করতেছে এদের ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে, যাতে কোনোভাবে এদের উপর জুলুম না হয়। আজকে আমাদের অনেক ভাই আছেন, মাঝে মধ্যে কিছু শ্রমিক আমার কাছে বলেন, হুজুর আমাদের মালিক আমাদেরকে বেতন দেয় না, 3 মাস হয়ে গেছে আমরা তার ফ্যাক্টরিতে কাজ করি, সে মাল ঠিকই ডেলিভারি দিচ্ছে, লাভ হচ্ছে, কিন্তু আমাদের বেতন দিচ্ছে না। এইবারও তিনি হজে গেছেন, বলেন কোথায় গেছেন? হজে গেছেন, এইবারও তিনি হজে গেছেন। সুফি সাহেব, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা শুনেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পরিশ্রম করে শ্রমিক, আমিল যে কাজ করে তোমার অধীনস্থ হয়ে, তার শরীর থেকে ঘাম বের হওয়ার আগেই, ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক তুমি দিয়ে দাও। এই মানুষগুলি আপনার অধীনস্থ হয়ে কাজ করে, আল্লাহ আপনার হাতে তাদের রিজিক রাখছেন, আপনি তার রিজিকে যদি কষ্ট দেন, এই কষ্ট আপনাকেও ভোগ করতে হবে। আর এই সমস্ত যারা মালিক, এরা বেশি দিন টিকতে পারে না, কারণ শ্রমিকরা বড় আশা নিয়ে তার ফ্যাক্টরিতে কাজ করে, কিন্তু এরা এটা বুঝতে চায় না যে শ্রমিকের হক আগে, আমার হজ উমরা এগুলো পরে, আপনার দানও পরে, আপনি দানও পরে করবেন, আগে শ্রমিকের পাওনা আদায় করেন। যদি শ্রমিকের পাওনা আদায় না করেন, আল্লাহ আপনাকে ধরবে। সে যদি শব্দ করে যে আমার মাস শেষ, এরপর আমার বেতনটা দেয় নাই, আমার পরিবার পরিজনের জন্য আমি কিছুই করতে পারতাছি না,
বাজার করতে পারতাছি না, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের চিকিৎসা কোনো কিছু করতে পারতাছি না, অথচ বড় আশাবাদী হয়ে আমি সারা মাস তার ফ্যাক্টরিতে কাজ করছি, সে আমার বেতনটা দেয় নাই, সে যদি শব্দ বলে আল্লাহর আরশে পৌঁছার জন্য মাঝখানে কোনো পর্দা থাকে না। এই জন্য দেখবেন যারা এরকম শ্রমিকের বেতন আটকায়, শ্রমিকের পারিশ্রমিক দেয় না, এরা বেশি দিন ধনী কেন কোটিপতি হলেও টিকতে পারে না, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন। বলেন ঠিক কিনা? এটা কারণ কি জানেন? কারণ যার উপরে জুলুম করা হয়েছে সে হচ্ছে মাজলুম। মাজলুম আর মাজলুমের বদদোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। আল্লাহ বলেন আমি 3 ব্যক্তির দোয়া সরাসরি কবুল করি, এর মধ্যে একটা হচ্ছে মাজলুম। সুতরাং যারা আপনার অধীনস্থে কাজ করে, আপনার বাড়িতে হোক, আপনার দোকানে হোক, আপনার ফ্যাক্টরিতে হোক, যেখানেই কাজ করে, মাস শেষ দিন শেষ আগে তার বেতন ক্লিয়ার করবেন, আগে তার পারিশ্রমিক দিবেন, এরপরে আপনি অন্যান্য নেক আমল করবেন। যদি আপনি পারিশ্রমিক না দেন আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। সে যদি বদ্ধ করে অবশ্যই আপনি কোটিপতি হইলেও আপনি ধ্বংস হবেন।